গোষ্ঠীর চৌধুরী চলো শুরু করা যাক। ভিডিও বানানোর সময় আমার অনেক হাসি আসে, তাই ভয়েসটা একটু চেঞ্জ করে দিছি, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। গোষ্ঠীর চৌধুরী চলো শুরু করা যাক। আজকে আমি হাজির হয়েছি অফিসার ব্ল্যাক বেল্ট মুভিটি নিয়ে। এটি একটি কোরিয়ান মুভি, আর এই মুভিতে আমরা দেখব একজন পাবজির প্রো প্লেয়ার যখন গেমার থেকে পুলিশ অফিসার হয়। মুভির শুরুতেই আমরা ই জংডু নামের একটি ছেলেকে দেখতে পাই। জংডু নিজের সম্পর্কে বলছিল, মজা করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য আমি খুশি থাকি। আর একজন মানুষ হাসি খুশি থাকলে সুস্থ থাকে, আর সুস্থ থাকার জন্য আমি মজা করতে থাকি সব সময়। আমি স্পোর্টস আর ই স্পোর্টস সবচেয়ে বেশি পছন্দ করি। কেন জানেন? কারণ এটা আমার অভ্যাস। এরপরে জংডু যখন তার বন্ধুদের সাথে পাবজি খেলছিল, তখন জংডুর বাবা তাকে ফোন করে। জংডু তখন তার বন্ধুদের বলে বেরিয়ে পড়ে। জংডুদের একটি রেস্টুরেন্ট আছে, আর জংডু তাদের রেস্টুরেন্টে হোম ডেলিভারির কাজ করে তার বাবাকে সাহায্য করে। এরপরে জংডু যখন কাজ করে বাড়ি ফিরছিল, জংডু তখন একজন পুলিশকে একজন আসামির সাথে ফাইট করতে দেখতে পায়। জংডু এই ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। একসময় আসামিটি পুলিশের পেটে একটি কাচের বোতল দিয়ে আঘাত করে। এটা দেখে জংডু পুলিশকে সাহায্য করার জন্য আসে এবং আসামিটিকে 1 মিনিটে কুপকাত করে ফেলে। জংডু পুলিশের কাছে গিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? পুলিশটি বলে, হ্যাঁ, তুমি যদি না আসতে তাহলে ও আমায় মেরে দিত। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জংডু বলে, ধন্যবাদের প্রয়োজন নেই। পরের দিন জংডুকে পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশন থেকে সম্মাননা প্রদান করা হয়। তখন ইলেকট্রনিক মনিটরিং ডিভিশনের ডিরেক্টর কিম সন মিন জংডুর সাথে পরিচিত হয় এবং বলেন, আমি কি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে পারি? জংডু বলে, হ্যাঁ অবশ্যই। এরপরে কিম জংডুকে বলে, পুরো কোরিয়ায় 5000-এরও বেশি সাজাপ্রাপ্ত আসামি আছে যাদের পায়ে ইলেকট্রিক্যাল ট্যাগ লাগানো আছে। ওইসব আসামি রেপ এবং হত্যার দায়ে জেল খেটেছে, আর ওরা যা ইচ্ছা তাই করতে পারে। এর জন্য আমার মতো কিছু প্রবেশন অফিসার 24 ঘন্টা তাদের উপরে ইলেকট্রিক্যাল জিপিএস ট্র্যাকার ট্যাগের সাহায্যে তাদের উপরে নজর রাখি। জংডু বলে, হ্যাঁ, সেদিন আমি যে অফিসারের সাহায্য করেছিলাম ও। কিম বলে, ও তো মিস্টার মিনচো ছিল, আমাদের ডিপার্টমেন্টের মার্শাল আর্ট অফিসার। আসলে আমরা যাদের উপরে নজর রাখি ওরা কোনো না কোনো সমস্যা তৈরি করতেই থাকে। যেই সময় ওরা কোনো সমস্যা করে আমরা সেখানে দ্রুত পৌঁছাই এবং ওদের ধরে ফেলি, কিন্তু আমার মতো বয়স্ক লোকেরা ওদের ধরতে পারে না, যার জন্য সকল প্রবেশন অফিসারের সাথে একজন যুবক অফিসার থাকে, আর আমরা তাদের মার্শাল আর্ট অফিসার বলি। আমি কি জানতে পারি তুমি কি কাজ করো? জংডু বলে, কাজ? বাবার রেস্টুরেন্টে ডেলিভারির কাজ করি। ডিরেক্টর বলে, কিন্তু মিনচো বলেছিল তুমি জুডো আর টাইকন্ডোতে অনেক পারদর্শী। জংডু বলে, হ্যাঁ সত্য, আমি টাইকন্ডো এবং জুডোতে থার্ড ড্যান। কিম বলে, তুমি কি আমার একটা সাহায্য করবে? জংডু তখন সরাসরি না করে দেয়, পরেই হেসে বলে, হ্যাঁ বলুন। কিম বলে, আমাদের ডিভিশনের সব মার্শাল আর্ট অফিসার বর্তমানে ট্রিপল শিফটে কাজ করছে, কিন্তু মিনচোর ইনজুরির কারণে বাকি 2জন অফিসারকে 12 ঘন্টার ডিউটি করতে হচ্ছে। এর মানে হচ্ছে তাদের টানা 12 ঘন্টা কাজ করতে হয়, এরপরে আবারও কাজে আসতে হয়। মিনচোর সুস্থ হতে 5 সপ্তাহ লাগবে। এখন যদি তুমি মিনচোর আসার আগ পর্যন্ত আমাদের সাহায্য করতে। জংডু বলে, আমি কি এই কাজ করতে পারবো? কিম বলে, যদি তোমার কাছে টাইকন্ডো, জুডো আর কন্ডোর থার্ড ড্যান অথবা এর থেকে বেশি র্যাঙ্ক থাকে তাহলে আবেদন করতে পারবে। জংডু বলে, এই কাজে কি আমি কোনো মজা পাবো? কারণ মজা পাওয়াটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেখান থেকে এসে জংডু তার বাবাকে এই বিষয়ে বললে জংডুর বাবা বলে, এখন তুমি যদি নতুন কিছু শিখতে চাও তাহলে আবেদন করে দাও। গোষ্ঠীর চৌধুরী কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে গোষ্ঠীর চৌধুরী বলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে গোষ্ঠীর চৌধুরী